নমস্কার, তোমরা দেখছো তোমাদেরই ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসবি হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানের যে গতকাল এক্সাম হলো, অর্থাৎ 26শে ডিসেম্বর 2023, সেই এক্সাম আমার ওন এক্সপিরিয়েন্স বা আমার যে আমি এক্সাম দিয়েছি সেই এক্সামের রিভিউ তোমাদের কাছে শেয়ার করব। এই এক্সাম দেওয়ার পর রিভিউটা কেন শেয়ার করছি সেটাও তোমাদেরকে বলবো। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশানে সমস্ত সিলেবাসটা কিন্তু কোনোভাবে ক্লিয়ার করা নেই, শুধু বলা আছে জেনারেল পার্ট থেকে 50 নম্বর থাকবে এবং টেকনিক্যাল পার্ট থেকে 100 নম্বর থাকবে। তো সেই জন্য আমি তোমাদেরকে আমার যে এক্সপিরিয়েন্স, গতকাল আমি এক্সাম দিয়ে এসেছি এসএসবি হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানে, সেই এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলে দিই, এই এসএসবি হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানের এক্সাম রিভিউটা শেয়ার করার কারণটা বলে দিই। আমি এক্সাম দেওয়ার আগে ইউটিউবে অনেক জায়গা থেকে এসএসবি হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানের ভিডিও সার্চ করেছি যে কোন কোন টপিকের ওপরে কোশ্চেন আসে বা কোন কোন জায়গা থেকে কোশ্চেন তোলা হয়, কিন্তু কোনোরূপভাবে এসএসবি ইলেকট্রিশিয়ানের কোনোরূপভাবে ভিডিও কিন্তু আমি পাইনি। সেটা বেঙ্গলিতে হোক আর সেটা হিন্দিতে হোক। বেঙ্গলিতে তো পাইনি, আর হিন্দিতে যদিও পাই দু একটা, সেগুলো কোনো কার্যকারীও নয়। সম্পূর্ণ যেটা পাবে সেটা হলো কমিউনিকেশন, শুধুমাত্র কমিউনিকেশনের ওপর প্রচুর ভিডিও আছে, কিন্তু এসএসবি ইলেকট্রিশিয়ানের উপর কোনো ভিডিও নেই। প্রথমে বলে দিই, যারা পরবর্তীকালে এসএসবি ইলেকট্রিশিয়ানের ফর্ম ভরতে চাইছো তাদের জন্য কিন্তু হাইটটা কিন্তু 170 সেন্টিমিটার হাইট লাগে না, হাইটটা কিন্তু কম লাগে। পরবর্তীকালে আমি তোমাদের দেখে বলে দেবো কত হাইট লাগে, আমার এখন আর মনে নেই। কিন্তু এসএসবি হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানের জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটি দরকার সেটা হলো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং 2 বছরে তোমাদের কাছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে ইলেকট্রিক্যালের উপরে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়াও তোমার কাছে যদি আইটিআই থেকে থাকে 1 বছর আইটিআই এবং 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিক্যালের উপরে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও তোমার কাছে যদি ডিপ্লোমা বা বিটেক থেকে থাকে ইলেকট্রিক্যালের উপরে, তাহলে কিন্তু তুমি এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো এই ছিল ইলেকট্রিক্যালে যারা পরবর্তীকালে ভ্যাকেন্সিতে আবেদন করবে, যখন ভ্যাকেন্সি বেরোবে তাদের এই এডুকেশনাল কোয়ালিফিকেশান পরবর্তীকালে চেঞ্জও হতে পারে। এখানে বলে দিই, এখানে তোমাদের প্রথমে অনলাইন আবেদনের পর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ হাইট, ওয়েট, চেস্ট মেজারমেন্ট এবং রানিং কিন্তু হয়। 1600 মিটার রানিং থেকে 6.5 মিনিটে এখানে রানিং কিন্তু কমপ্লিট করতে হয়। তো দেন তোমাদের রিটেন এক্সাম। তো আমি এখানে রানিং কমপ্লিট করে এসেছিলাম। রানিং কমপ্লিট করে আসার পর আমার এখানে রিটেন এক্সাম ছিল। 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু রানিং কমপ্লিট করার মধ্যে কিন্তু এক্সাম এখানে কন্ডাক্ট করে দিয়েছে। তো 26শে ডিসেম্বর 2023 এখানে রিটেন এক্সাম ছিল আমার কালকে কলকাতা টিসিএস গীতবিতানে। তো সেখানে এক্সাম যে কোশ্চেন প্যাটার্নটি ছিল, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী 50 নম্বর জেনারেল থেকে কোশ্চেন থাকবে, অর্থাৎ 50 নম্বর তোমাদের ম্যাথামেটিক্স, রিজনিং, হিন্দি গ্রামার, ইংলিশ গ্রামার আর তোমাদের জিকে, এই থেকে তোমাদের কোশ্চেন কিন্তু থাকবে 50 নম্বর এবং 100 নম্বর থাকবে টেকনিক্যালের ওপরে। তো 50 নম্বরটা কীভাবে ডিভাইডেড করেছিল বলে দিই। 50 নম্বরটা তারা ডিভাইডেড করেছিল 13 নম্বর জিকে, 13 নম্বর ম্যাথামেটিক্স, 12 নম্বর জিআই অর্থাৎ রিজনিং, আর তোমার 12 নম্বর হিন্দি অথবা ইংলিশ গ্রামার। তুমি যে কোনো একটা চুজ করতে পারো হিন্দি এবং ইংলিশ গ্রামারের মধ্যে। তো এই ছিল 50 নম্বর। 13 + 13 26, 12 + 12 24, 26 আর 24 যোগ করলে 50 নম্বর। এই হলো জেনারেল পার্ট। জেনারেল পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের আসবে টেকনিক্যাল পার্টের কোশ্চেন। টেকনিক্যাল পার্টের কোশ্চেনে 100টি কোশ্চেন ছিল। এখানে কোনোরূপ টেকনিক্যাল পার্ট হোক বা জেনারেল পার্ট হোক কোনোরূপ নেগেটিভ মার্কিং কিন্তু এখানে ছিল না। তো টাইম 3 ঘন্টা এখানে টাইম পেয়ে যাবে তোমরা। টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে থাকবে। তো টেকনিক্যাল পার্ট অর্থাৎ ইলেকট্রিক্যালের জন্য যে কোশ্চেনগুলি তারা তুলেছিল সেটা কোন কোন জায়গা থেকে তুলেছিল বলে দিই। তো ইলেকট্রিক্যালের জন্য সবথেকে বেশি কোশ্চেন তারা তুলেছিল ট্রান্সফর্মার, ডিসি মেশিন এবং তোমার ডিসি মোটর, এই সমস্ত জায়গা থেকে তারা কিন্তু কোশ্চেন তুলেছিল সবথেকে বেশি। এবং তারপরেই যে কোশ্চেন যদি তুলে থাকে তাহলে সেটা হলো লজিক্যাল যে ডায়াগ্রাম, অর্থাৎ তোমাদের সিম্বল। অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে কোনো জিনিসকে ড্র করতে গেলে, কোনো বাড়ির ধরো ওয়ারিং হবে, সেই ওয়ারিংটাকে ড্র করতে গেলে কিছু সিম্বল থাকে। যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছো বা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছো তারা হয়তো জানবে। যেমন ফিউজের সিম্বল কী হতে পারে, কোনো আর্থিংয়ের সিম্বল কী হতে পারে, কোনো রিলের সিম্বল কী হতে পারে, সে সমস্ত যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো প্রায় 8 থেকে 10টা সিম্বল কিন্তু তারা দিয়েছিল। সেই সিম্বলগুলো আইডেন্টিফাই করতে হচ্ছিলো এটা কিসের সিম্বল, এরকম কিন্তু ছিল। এছাড়াও তোমাদের এনপিএন, পিএনপি, এই সমস্ত ট্রানজিস্টার থেকে কোশ্চেন ছিল, রেজিস্ট্যান্স থেকে কোশ্চেন ছিল, কেবেল থেকে কোশ্চেন ছিল, কোন কেবেল কোন জায়গায় কাজে লাগে, ডিসি ট্রান্সমিশন লাইনে কোন কেবেল কাজে লাগে, এই সমস্ত কেবেল থেকে কোশ্চেন কিন্তু ছিল। এবং যদি বলে থাকি ইলেকট্রিক্যাল মেজারমেন্ট থেকে কিছু কোশ্চেন ছিল, অর্থাৎ কোন জিনিস দিয়ে কী মেজারমেন্ট করা হয়, ইলেকট্রিক্যালের মাল্টিমিটার দিয়ে কীভাবে তুমি ভোল্টেজ মেজারমেন্ট করবে, এই সমস্ত কোশ্চেন কিন্তু ছিল। এবং দেন তোমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের উপর কোশ্চেন ছিল, অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কী কী দরকার, কী কী ইকুইপমেন্ট দরকার, প্লাসের কী কাজ, কাটারের কী কাজ, এই সমস্ত কাজগুলো কিন্তু ওখানে কোশ্চেন এরকম নর্মালি ছিল। এবং
ট্রান্সফার মানে সরি ডিসি মোটর থেকে কিছু ম্যাথ ছিল, যেগুলো নর্মালি ম্যাথ ছিল, 3 থেকে 4টে ম্যাথ ছিল। এই একটি কোশ্চেন ছিল আরপিএম দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, এখানে কতগুলো পোল, সেই মোটরে কতগুলো পোল হবে সেটা কিন্তু বের করতে হবে, সেই কোশ্চেন ছিল। এবং একটি জায়গা ছিল আরপিএম দেওয়া ছিল, পোল দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো এই সমস্ত কোশ্চেন কিন্তু ইলেকট্রিক্যাল থেকে ছিল, আর এর বাইরে কিন্তু সেরকম কিছু কোশ্চেন ছিল না, সম্পূর্ণ ইলেকট্রিক্যালের উপরে 100টি কোশ্চেন ছিল। 3 ঘন্টা এখানে টাইম ছিল, এবং প্রতিটা কোশ্চেন 1 নাম্বার করে ছিল, 150 নাম্বারে তোমাদের পেপার এখানে ছিল। তো এই যে ইলেকট্রিক্যালের যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারে বলে দিই অন্যান্য ট্রেডের আলাদা, কিন্তু ইলেকট্রিক্যালে তোমরা যে 100টি কোশ্চেন ছিল টেকনিক্যালের উপরে, সেই টেকনিক্যালের যত নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে তোমাদের সিলেকশন কিন্তু হবে, অর্থাৎ মেরিট কিন্তু এই নাম্বারের ভিত্তিতেই হবে। তো এখন এই এক্সাম দেওয়ার পর তোমাদের বলার একটাই কারণ ভিডিওটা, কারণ আমি দেখেছি ইউটিউবে হিন্দিতে থেকে কোনো ভিডিও নেই, বাংলাতে দূরে থাক, সেই জন্য আমি চাইছি যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা যাতে পরবর্তীকালে এসএসবি হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানে যারা আবেদন করবে বা যখন ভ্যাকেন্সি বেরোবে, সেই ক্ষেত্রে তোমাদের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত হেল্পফুল হবে। তাই ভিডিও যদি ভালো ভিডিও অবশ্যই লাইক করবে, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি জবের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত হয়ে থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।